ওটাকে ঘৃণা করে, মানুষ খারাপ বলে, কিন্তু নবীর থুতু মোবারককে সাহাবায়ে কেরাম ওষুধ হিসাবে ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আজ যার বাড়ির থুতু, যার মুখের থুতুকে নিজের বাড়ির স্ত্রীতে পর্যন্ত ঘৃণা করে না। আপনাকে বলি, এই যে দিন চলছে একেবারে কড়কড়ে শীতের দিন নাকি ভাই, একেবারে সেই শীত। ধরেন দুপুর বেলাতে আপনার স্ত্রী একেবারে লম্বা লম্বা চালের বিরিয়ানি করলো গরুর গোশত দিয়ে। আজকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াইলো এখানে, লম্বা লম্বা চাউল দিয়ে আর মোটা মোটা গরুর গোশতের পিস দিয়ে বিরিয়ানি বানালো। আপনি জোহরের আগে নামাজ গোসল করে নামাজ পড়ে বাড়িতে আসলেন, আসার পরে দেখছেন যে আপনার স্ত্রী দুটো থালে সুন্দর করে বিরিয়ানি খুলেছে, আর একটা থালে স্যালাড নিয়েছে, তাতে পেঁয়াজ কাটা আছে, একেবারে শসা কাটা, গাজর কাটা আর কাঁচা মরিচ কাটা, টমেটো কাটা দিয়ে আপনার সুন্দর করে স্যালাড বানিয়েছে। তো আপনার স্ত্রী দুই প্লেট রেডি, যে আমি একটাই খাবো, আমার স্বামী একটাই খাবে। আপনার স্ত্রী আপনার পাশে বসে, আপনি একটা বিরিয়ানির প্লেটকে দূরে হটিয়ে দিয়ে আপনার স্ত্রীকে বললেন, দেখ রে, তুই আমাকে জান দিয়ে ভালোবাসিস, আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসি। একটা প্লেট দূরে হটিয়ে দেওয়ার পরে এক প্লেট বিরিয়ানি সামনে রেখে আপনার স্ত্রীর সম্মুখে ওই বিরিয়ানির থালাতে আপনার মুখ থেকে এতটা থুতু বের করে বিরিয়ানিতে দিয়ে ভালো করে মাখিয়ে আপনার স্ত্রীকে বললেন, তুই তো আমাকে ভালোবাসিস রে, তো আমার এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে খাবে? বলবে, মিনসা তোর ভাত খাবো না, তাও ভালো বিরিয়ানি আমি খাবো না। আচ্ছা, সুবহানাল্লাহ। ৬০০০ টাকা রাশেক আলী মৃত্যু বাবা নামে মায়ের নামে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ৬০০০ টাকা দাতা বলেন ইনশাআল্লাহ তাআলা। তো সুবহানাল্লাহ। তো স্ত্রী বলবে যে আমি তোর ভাত খাবো না, তাও ভালো বিরিয়ানি আমি খেতে পারবো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যে যার মুখের থুতু নিজের স্ত্রীতে ঘৃণা করে, ওই রকম ব্যক্তি আমার নবীকে বলে যে আমাদের মতোই মানুষ। এ আজিজানে মোহতারাম, কিন্তু আমার নবীর ও থুতু মোবারক, যেই থুতু মোবারক কোন সমাতে আজকে আপনার মদিনার বুকে নোনা পানিতে পড়েছে, তো পানি শরবতে পরিণত হয়েছে। নবী মুস্তাফার থুতু মোবারক কোন মুহূর্তে হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে দিয়েছে, তো হযরতে আলীর চোখের ব্যথা দূর হয়েছে। কোন মুহূর্তে আজকে নবী মুস্তাফার থুতু মোবারক আবু বকর সিদ্দিকের দংশনকৃত জায়গাতে লাগিয়ে দিয়েছে, তো সাপের বিষ পানিতে পরিণত। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজ এই নবীকে বলছে যে নবী হলেন আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদেরকে বলতে চাই, আমরা এটাই বলি, নবী আমার মানুষ ছিলেন, কিন্তু আমারও আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, আমারও আপনার মতো পাপী মানুষ ছিলেন না। নবীকে আমাদের মতো কারা বলেছে? উঠিয়ে যদি দেখেন মক্কা ধাত্রীতে, মদিনা ধাত্রীকে নবীকে আমাদের মতো বেঈমানরা বলেছে, নবীকে আমাদের মতো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো আবু জাহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা বলেছে, নবীকে আমাদের মতো সাইবা বলেছে, নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ফারুক আজম বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গানি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো সাহাবায়ে কেরাম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমামে মালিক বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, নবীকে আমাদের মতো আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জালালী বলেননি, নবীকে আমাদের মতো আমার আজকে খাজায়ে খাজাগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলেননি। এই জন্য নবীকে আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল
জামাত বলেন। এই জন্য নবীকে আমাদের মতো আমরা বলি না। এ আজিজানে মোহতারাম, আজ আপনাকে বলি, নবীকে আমাদের মতো কোন সাহাবায়ে কেরাম বলেননি। উঠিয়ে দেখুন, আবু বকর সিদ্দিক নবীর দরবারে নবীকে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমি কাউকে দেখিনি। ওমরে ফারুক নবীকে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কাউকে দেখেনি। যত সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, কোন সাহাবী এই কথা বলেননি যে আপনার মতো কাউকে দেখেছি। বরং সমস্ত সাহাবী একটাই সাক্ষী দিয়েছেন যে আপনার মতো কাউকে দেখিনি। এ আজিজানে মোহতারাম, এবার আপনাকে নিয়ে যাই। জিনাকে বলা হয় ফারিস্তাদের টিচার, জিনাকে বলা হয় ফারিস্তাদের মুআল্লিম, মুআল্লিমুল মালায়েকা, তাইরে সিদরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে দেখছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর বুকে যতজন নবী, যতজন রাসূল, যতজন পয়গম্বর এসেছে আমি সকলকে দেখেছি। আদম শফিউল্লাহকে দেখেছি, নূহ নাজিউল্লাহকে দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি, নূহ নাজিউল্লাহকে দেখেছি, ইসমাইল জাবিউল্লাহকে দেখেছি, মুসা কালিমুল্লাহকে দেখেছি, ইউসুফ পয়গম্বরের হুসন ও জামালকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীকে উলট পালট করে আমি দর্শন করেছি, উলট পালট করে সারা জগৎকে দেখেছি, আপনার মতো কাউকে দেখিনি। আর এই হাদিসের নজর যখন আমার আলা হযরত আজিমুল মারতাবাত, কানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুআজিজাতুম মির রাসূলিল্লাহ, আমার আলা হযরতের নজর যখন পড়লো, কলম উঠিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, यही बोले सिदरा वाले जमाने जहां की ताले, यही बोले सिदरा वाले जमाने जहां की ताले, सभी को मैंने जान डाले, तेरे पाए क्या ना पाया, तुझे एक ने एक बनाया, एक ने एक बनाया। सुभान अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर। ये আজিজানে মোহতারাম, অর্থাৎ আল্লাহ আমার নবীর মতো করে এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি আর কাউকে প্রেরণ করবেন না। তো সুবহানাল্লাহ, এই জন্য আপনাদেরকে বলবো, এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা রাখতে হবে। একবার দরুদে পাক আল্লাহুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, তো বলার উদ্দেশ্য হলো এটাই, আমার এই নবীর মতো করে আল্লাহ পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি। নবীর চরিত্র ছিল সব চাইতে উচ্চাঙ্গের চরিত্র। আজকে আমাকেও আপনাকে ওই নবীর চরিত্রকে ফলো করতে হবে কি হবে না? একটু জোরে বলেন না। আপনারা ঘুমিয়ে গেছেন কি? বিরক্ত হয়ে গেছেন কি? অসুবিধা হয়েছে কি না? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একবার দুই হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে যে চারিদিক ঘেরা, ঠান্ডা ঢুকছে না। দুই নাম্বার নিচে কাড়ি ফেলে দেওয়া, এই গরমে তো ঘুম চলে আসবে নাকি বলছেন? এর লেগে যদি ঘুমিয়ে যান, আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চার্জ দিবেন, ইনশাআল্লাহ ব্যাটারি ফুল হয়ে থাকবে। আর যদি চার্জ দেওয়া ভুলে যান, কুক করে ব্যাটারি লো মেরে শুয়ে যাবে।
কথা বুঝতে পেরেছেন? তো মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ইয়াতে আপনার নেকিও হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন ইহইয়াউল উলুম, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি একটি হাদিস শরীফ নিয়ে এসেছেন যে নবী আমার বলেন, কোন ব্যক্তি পৃথিবীর বুকে বসে একবার যদি সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ পাক নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, খেজুরের গাছ লাগানো হয়ে যাবে, মরবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চাপবেন, খেজুর পাড়বেন আর খাবেন। জোরে বলেন, জোরে বলেন আর একবার। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। তো এই নবীর চরিত্র আমাকে আপনাকে ফলো করতে হবে। নবীর সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল একটু আপনাকে তুলে ধরি, একটু আপনাকে বলি যে তিনাদের আখলাক, তিনাদের চরিত্র কেমন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের আপনার প্রথম খলিফা, রমজান আলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত রমজান আলী ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো সুবহানাল্লাহ। তো যখন তিনি খলিফা পদে অধিষ্ঠিত, তো মদিনার বুকে একটা নাবিনা মহিলা থাকতো, অন্ধ মহিলা, দুই চোখে দেখতে পেত না। খুব ধ্যান দিয়ে শুনবেন, দুই চোখে দেখতে পেত না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা, আর ওই সময়তে ওমরে ফারুক হলেন মদিনার প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। তো হযরতে আবু বকর ওমরকে ডাকার পরে বলতেছেন, ভাই ওমর, আমার এই মদিনাতে একটা মহিলা আছে যে দুই চোখে দেখতে পাই না। মা বোনেরা একটু চুপ করেন, মারে একটু চুপ করেন, কথা বলিয়েন না। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাই ওমর, এই মদিনার বুকে আমার একটা অন্ধ মহিলা আছে, দুই চোখে দেখে না, যে মহিলা নিজের কাজগুলা করতে পারে না। তো আমি মনে করছি যে একটা লোককে আমি ওই মহিলার বাড়িতে দিব, ওই মহিলার কাজগুলি আমার পক্ষ থেকে ওই লোকটা করে দিবে। মহিলার জামা কাপড়গুলি কেচে দিবে, দূরে থেকে পানি আনতে হয় ইনারা থেকে পানি এনে দিবে, এরপরে মহিলার বাড়ি ঘরটা পরিষ্কার করে দিবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভাই আবু বকর, এই কাজটা তুমি আর কাকে দিবা? তো এই কাজটা অন্য কাউকে লয়, এই কাজটা আমি ওমরকে দিয়ে দাও। একটু জোরে হবে না? ওমরে ফারুক বলতেছেন এই কাজ তুমি আমাকে দিয়ে দাও। হযরতে আবু বকর বললেন, ঠিক আছে ভাই, তাই করিও। পরের দিন ফজরের নামাজ পড়ার পরে হযরতে ওমরে ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন সকাল বেলায়। যে যাওয়ার পরে বলছে, মা, আপনার কাজগুলো আমি করে দিব, আপনার জামা কাপড়গুলি কেচে দিই, আপনার বাড়িটা একটু ঝাড়ু লাগিয়ে দিই, আপনাকে ইদারা থেকে পানি এনে দিই। এখন বর্তমানে টিউবওয়েল, ট্যাপ বিভিন্ন রকম, ওই যুগের মানুষ পানি খেত ইনারার, নাকি বলছেন, এখনো অনেক জায়গায় খায়। আপনাদের মনে অনেক আছেন ইনারার পানি খেয়েছেন, কুয়ার পানি খেয়েছেন। তো মহিলা বলতেছেন যে বাবা তুমি কে? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি দুই চোখে অন্ধ, কিন্তু বাবা তুমি আসতে অনেক লেট করে দিয়েছো। তুমি আসার 1 ঘন্টা আগে একজন মানুষ আমার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুকের মেজাজ কিন্তু গরম। আরে আমাকে কাজ দিল আবু বকর, আর আমার কাজকে করে দিয়ে চলে গেল। তার মানে বলছে, দেখি কালকে ফজরের নামাজের আগে আসবো। পরের দিন ফজরের নামাজের আগে আসতেছে। তো আসার পরে দেখতেছেন যে ওই মহিলাকে বলতেছেন, মা, আজকে বলেন আপনার কি কি কাজ করে দিব। তো ওই মহিলা বলতেছেন, বাবা তুমি আজকেও বড্ড লেট করে ফেলেছো। আজকে তুমি আসার 2 ঘন্টা আগে একজন যুবক আমার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুকের মেজাজ কিন্তু আরো গরম হয়ে গেল। আমার কাজকে করে দিয়ে চলে গেল, তার মানে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। বলছেন যে আজ এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। তিনি এশার নামাজ পড়ার পরে ওই মহিলার বাড়ির পাশে একটি জায়গাতে চুপ মেরে লুকিয়ে রইলেন।
নির্জন রাত্রিকাল মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আছে, সব মদিনাবাসী মিষ্টি ঘুম দিয়েছে, ইহীন অবস্থায় দেখতেছে যে একজন ব্যক্তি চেহারাকে ঢেকে চাদর মুড়া দিয়ে, পায়ে জুতো নাই, পায়ে চপ্পল নাই, খালি পায়ে, গুটি গুটি পায়ে ওই মহিলার বাড়ির দিকে ঢুকতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক পেছন থেকে গিয়ে চাপ মেরে ধরেছে যে ভাই তুমি কে? আমাকে আবু বকর কাজ করতে দিয়েছে, আমার কাজ তুমি প্রতিদিন করে দিয়ে চলে যাও। উনি আজকে চেহারাকে হটিয়েছে তো তাকিয়ে দেখতেছে যে উনি আর অন্য কেউ নাই, উনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক বলতেছেন ভাই আবু বকর, কাজ করতে দিয়েছো আমাকে, কিন্তু তুমি কেন? বলে শোনো ভাই ওমর, আমি রাত্রি বেলাতে বিছানাতে যখন শুতে যাব বারবার এই মহিলার কথা আমার মনে আসতেছে যে কাজটা হবে কি হবে না। কারণ মদিনার বুকে কোন মানুষের কোন প্রবলেম যদি হয় তো মাহশারের দিন আল্লাহ তোমাকে ধরবে না, আমি এখন খলিফা আছি, আমাকে ধরবে। এই কারণে আমি নিজের কাজ নিজে করতে এসেছি। ওমরে ফারুকের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বলতেছেন ভাই আবু বকর, সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে জুতো কোথায়? তোমার পায়ে চপ্পল কোথায়? তুমি খালি পায়ে কেন? বলছে ভাই ওমর শোনো, এই কারণে আমি জুতো পরিনি, চপ্পল পরিনি। মদিনার মানুষ এখন সবাই মিষ্টি ঘুমে ঘুমন্ত অবস্থায় আছে। এই মুহূর্তে আমি যদি জুতো পরে চপ্পল পরে এদিক দিয়ে হেঁটে যদি যাই তো আমার জুতোর আজকে আওয়াজে, চপ্পলের আওয়াজে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে। এই কারণে আমি আজকে খালি পায়ে যেতেছি। চিন্তা করেন, এ ছিল তিনার চরিত্র। আর আজ আমার মুসলমান ঘরের ছেলে, ডিসেম্বরের আজ 12 তারিখ, সামনে আসতেছে 1 জানুয়ারি, নাকি ভাই? ইশারা বুঝতে পারেননি না বুঝেননি? বুঝে গেছেন না? সামনে আসছে 1 জানুয়ারি, জানুয়ারিতে জানুয়ার খেপে নাকি বলছে, ডিজে বক্স বাজিয়ে পিকনিক চলে, হয় না? হয় না? আপনাদের এদিকে হয় না? বলছি যেগুলা হয় না ওগুলা হয়। 5 জানুয়ারি যেই দিন আছে ডিজে বক্স নিয়ে আজকে মাঠের ভিতরে গিয়ে রান্না করে খায়, খাই না ভাই? ওগুলা কিন্তু আমার আপনার ঘরেরই ছেলে। কি ভাই, আমরা আগে দেখেছি, আপনার পূর্বে দেখেছি যে যদি কোনো বিধর্মীক মসজিদের পাশ দিয়ে কটকটি বেচতে যেত মাইক বাজিয়ে, গান বাজিয়ে, তো মসজিদের পাশে বন্ধ করে দিত। কি ভাই? কিন্তু এখন দেখা যায় যে মুসলমানের ব্যাটা মসজিদের পাশে বন্ধ করা তো দূরের কথা, ভলিউম বাড়িয়ে দেয়। কি ভাই, বাড়ায় না? বাড়ায় না? আপনাকে সত্যি কথা বলছি যে এই যে 5 জানুয়ারি, এই জানুয়ারির অত্যাচারে জানেন 2022 সাল যেই দিন 5 জানুয়ারি পড়ে, তো আমি যেখানে থাকি তার পাশের গ্রামে একটা 40-এর মিলাদ ছিল, বাড়ির মিলাদ 40-এর। তো জানুয়ারি মাসের 1 তারিখ, ওগুলো তো আমাদের কাছে খবর থাকে না। তো আপনার আমি প্রোগ্রামে গেলাম, তো ওই লোকটার বাড়ি হলো আবার মাঠের ধারে। তো এশার নামাজ পড়ার পরে প্রোগ্রাম শুরু, তো গায়ের ইমাম সাহেব কিছুক্ষণ বললেন। এবার এরপরে আমি পাগড়ি উগড়ি পরে স্টেজে গেলাম যে আমি খানিক বলে 1.5-2 ঘন্টা বলে দোয়া করে শেষ করব। আধা ঘন্টা বলার পরে মাঠের ভিতর থেকে একেবারে ভোজপুরি ডিজে গানের আওয়াজ এসেছে। এখন মানুষ আমার বক্তব্য শুনবে না, গান শুনবে, মানুষের ধ্যান গানের দিকে চলে যাচ্ছে। তো এইরকম একজন চাচা মাঝখান থেকে উঠে বললেন, মুফতি সাহেব এক কাজ করেন, কেয়াম করে দোয়া করে বন্ধ করে দেন। তো আমি বললাম চাচা ওরকম কথা বলিয়েন না, ওই যে ছেলেগুলা গান বাজাচ্ছে ওরাকে বলেন যে ওরা 2 ঘন্টা পরে বাজাবে। বলছে আপনি খালি বারণ করতে যান, আপনার বাড়ি আর ছাল। বলছে কেন গো? বলছে সব গেলা কোন বোতল খাই আছে, বোতল। ইশারা বুঝেননি?
না বুঝতে পারেননি? বেশি নিচে নামছি না, বুঝে নিয়েন। বলছে সব গেলা এখন বোতল খায় আছে, মৌলবি মুফতি চিনবে না, যে মানা করতে যাবে তারই বাড়িয়া ছাল তুলে দিবে। তো ওই দিন 40 মিনিট বলার পর ওই গানের অত্যাচারে আমি দোয়া করে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসেছি। চিন্তা করেন, এগুলা কিন্তু আমার আপনার ঘরেরই সন্তান। এই জন্য বলবো যে সামনে আসছে 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে পালন করা যাবে যাবে যাবে। আমরা করব করব আগে করেছেন তার মানে বলছে হ্যাঁ, জোরে বলেন ইনশাআল্লাহ। জি হযরত, হ্যাঁ খবরদার লাই ভাই আমার, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, নবী আমার বলেন মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। নবী আমার বলেন যেই কওম, যেই গোত্র, যেই ব্যক্তি, যেই কওম, যে গোত্রকে দেখে লক্ষ্য করে চলবে, আল্লাহ পাক তাকে সেই কওম, সেই গোত্রের অন্তর্ভুক্ত করে দিবে। 5 জানুয়ারি ধামধুম করে ডিজে বাজিয়ে উদযাপিত করা খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকা। আপনি যদি এই দিনটাকে এইভাবে পালন করেন, আল্লাহ পাক আপনাকে ওদেরই অন্তর্ভুক্ত করে দিবে। সুতরাং মুসলমান সাবধান, এই দিন যাতে উদযাপিত না হয়। আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি পালন করবেন মুহররমের 1 তারিখ, আপনি পালন করবেন 10ই মুহররম, আপনি পালন করবেন শবে মেরাজ, আপনি পালন করবেন শবে বরাত, আপনি পালন করবেন শবে কদর, আপনি পালন করবেন ফাতাই আজদাহাম, আপনি পালন করবেন ফাতায়ে দজদাহাম, আপনি পালন করবেন গাউস পাকের ফাতিহা, আপনি পালন করবেন খাজা পাকের ফাতিহা, আপনি পালন করবেন আলা হযরতের ফাতিহা, আপনি পালন করবেন ওলি আউলিয়াদের ফাতিহা। কিন্তু তা বাদ দিয়ে পালন করছে 1 জানুয়ারি। এরপরে 1 জানুয়ারির পরে আরেকটা দিবস পালন হয়। কথায় কথা মনে পড়ে গেল, বলে দিব ভাই, বলবো? রাগ করছেন না তো? একটা ভাই 500 টাকা দেখি, দেখি একজনা, কোন ভাই আমার দেখি 500 টাকা, কার পকেট আছে একজনা দেখি 500 টাকা নাই? একজন কোন ভাই আমার দেখি না, আমি আদায় করব না, একটু মহব্বতে চেয়েছি। কোন ভাই আমার যদি থাকে তো দেখি, নাই গো, একজনা দিবে না? দেখি একজনা 500 টাকা দেখি। সুবহানাল্লাহ, এই দেখেন আমার এই ভাই দিয়ে দিয়েছে 500 টাকা। আর একজন কোন ভাই আমার দেখি, সুবহানাল্লাহ, দেখি 500 টাকা দেখি মাদ্রাসার লাগি। সুবহানাল্লাহ, নাই? আর একজন কোন ভাই আমার একটু চট করে দেন। সুবহানাল্লাহ। মা বোন কারো আঁচলে থাকলে 500 টাকা দিয়েন তো, কোন মায়ের আঁচলে যদি থাকে। সুবহানাল্লাহ। কত দিলে 1000 দুজনে পালন হয় ওই দিবসটার কথা ইনশাআল্লাহ তাআলা আপনাকে বলে দিচ্ছি। এই মা বোন, এই দেন 500 করে টাকা। হ্যাঁ, আজকে একটা পোশাক কিনছে 3000 টাকা দাম। আপনি জানেন, কথায় কথা মনে পড়েছে গো, বিটি ছেলেতে যত গেলা জিনিস হাতে মুখে লাগায়, ইয়ার মধ্যে একটার নাম হলো লিপস্টিক, না কি বলে গো, লটকিয়া ফিস লিপস্টিক, তাই না? তো একটা দোকানে গিয়েছি আমি, তো একটা বড় ডিব্বাতে ভরা, প্যাক করা। তো বলছি হ্যাঁ গো, এটার মধ্যে কি? তো বলছো আপনি মৌলবি মানুষ, বলবো না আপনাকে। বলছে কেন বলেন? বলছে আপনি তো জালসা জালসা গায়ে বেড়াবেন। বলছে বলেন না গো। তো বলছি আর মধ্যে আছে লিপস্টিক। তো এমন করে আপনার প্যাকেট করা আছে, দেখে মনে হচ্ছে যে ওর ভিতরে হিরা ভরা আছে। তো বলছি হ্যাঁ রে ভাই, এই জিনিসটার দাম কত? তো বলছি আর দাম হলো 2600 টাকা। চিন্তা করেছেন, মনে হচ্ছে যে হীরা ভরা আছে। তো হ্যাঁ রে ভাই দাম কত? তো বলছে 2600 টাকা। তো বলছি হ্যাঁ রে ভাই কেউ কিনে? তো বলছে 18টা নিয়ে এসেছো না, 2টা পড়ে আছে, সব বিক্রি হয়ে গেছে। তো চিন্তা করেন, মা বোনরা ভাই কিনে নিয়ে এসে দেয়, দেয় না ভাই? তো এই লিপস্টিক দেওয়া যাবে কিনা বলে দিব। আর হাতে আরেকটা জিনিস দেয়, নেল পলিশ না নখ পালিশ, দেয় কি দেয় না? এই 2টা মশলা ইনশাআল্লাহ বলে দিব। কই গো আমার শাহরুখ খান পালিয়ে গেছে, দিগো আছে? ও ভাই লিয়ে পয়সা লিয়ে 500 করে টাকা মা আমার দিয়ে দিয়েন, বেশি লয়, মাত্র 500 টাকা দিয়ে দিন। সুবহানাল্লাহ। শুনেলেন, আরেকটা দিবস পালন হয়, যে দিবসটা উদযাপিত হয় বলে দিচ্ছি কোন তারিখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
ওটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, হয় না ভাই? 14ই ফেব্রুয়ারি। ওর নাম কি? তো বলছো আর ইংরেজিতে নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, আর বাংলায় নাম হলো ভালোবাসা দিবস। হয় না? হয় না? হয়। গত বছর 14ই ফেব্রুয়ারি আমার জালসা ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জ, ইটাহার পার হয়ে রায়গঞ্জে। তো আমি কালিয়াচকে আসলাম, আসার পরে বাস ধরবো, তো চারিদিকে দেখছি গোলাপের দোকান। তো বলছি হ্যাঁ রে ভাই, আজকে এত গোলাপ ফুলের দোকান কেন? তো বলছো আপনি মৌলবি মানুষ, ওগুলা বুঝেন না। তো বলেন ভাই, বললে বুঝবো, বুঝবো না কেন? তো বলছে আজকে এই দিনটাকে বলা হয় ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে, আর বাংলাতে নাম হলো ভালোবাসা দিবস। তো হ্যাঁ রে ভাই, এই দিনে কি হয়? তো বলছে যারা স্কুল কলেজে পড়ে, যে যাকে ভালোবাসে এই গোলাপ কিনবে আর নিয়ে যে তাকে দিবে না। চিন্তা করেছেন? আজ আমাদের মধ্যে পালন হয় আজকে এই ভালোবাসা দিবস, বেহায়া দিবস পালন হয় না? হয় না? আপনাকে বলি, আপনি ভালোবাসা দিবস একদিন লয়, প্রতিদিন পালন করেন। আপনি চাচল বাজারে আছেন, রাত্রি বেলাতে বাড়ি ফিরবেন, চাচল মার্কেট থেকে একটা 20 টাকা দিয়ে লাল টকটকে গোলাপ ফুল আর 20 টাকা দিয়ে একটা ক্যাডবেরি চকলেট কিনেন। কেনার পরে রাত্রি 12টার পরে নিজের স্ত্রীকে আই লাভ ইউ বলে দেন। কথা বুঝতে পারেননি? কি বলে দিবেন? আচ্ছা, রাজু সরকার 15,000 দিয়েছিল, আরো 5,000 স্ত্রীর নামে দিয়ে 20,000 পুজিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। তো সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতেছিলাম যে ওই একটা করে গোলাপ কিনে নিজের স্ত্রীকে প্রতিদিন আই লাভ ইউ বলে দিবেন। বলেন ইনশাআল্লাহ। যার স্ত্রী আছে সে বলেন, যার নাই ও বা কাকে দিবে? পরের বিটিকে দিতে যে কেলানি খাবে নাকি? খবরদার লাই, পরের বিটিকে লাই। বিয়ে করার পরে নিজের স্ত্রীকে দিতে হবে। কথা বুঝা গেল? নিজের স্ত্রীকে যত গোলাপ ফুল আর ক্যাডবেরি কিনে দিবেন, আল্লাহ আপনাদের ভালোবাসা অত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে, আল্লাহ ওই বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা রাখবেন। নবী আমার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন জানেন? নবী আমার যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার যখন মক্কাতে ছিলেন, মা খাদিজার ইন্তেকাল হয়ে গিয়েছিল। তো ওই মুহূর্তে নবী আমার যখন মদিনাতে আসলেন, তো আম্মা জান আয়েশা বলেন যে যেই দিন বাড়িতে কোনো ভালো কিছু রান্না হতো, তো আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী ওই ভালো তরকারিকে বাটিতে নেওয়ার পরে মদিনার গলি 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 ঘুরে বেড়াতেন, একটাই কারণে যে খাদিজার কোনো বান্ধবীকে যদি পাই তো এটা খাওয়াবো, খাওয়ানোর পরে মন শান্তি করব বলে গলি গলিতে বেড়াতাম। তো আম্মা জান আয়েশা একদিন নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার প্রথম বিবি ছিল, আপনি খাদিজাকে প্রেম করেন, খাদিজাকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন, খাদিজার ইন্তেকাল অনেক দিন আগে হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এখনো খাদিজাকে আপনি এত মনে করেন? তো নবী আমার বলেন, আয়েশা শোনো, মক্কার ধাত্রীতে যখন আমাকে দেখার মতো কেউ ছিল না, মক্কার জমিনে আমার উপরে কোন মুহূর্তে পাথর মারা হয়েছে, কোন মুহূর্তে গলায় গামছা পেঁচানো হয়েছে, কোন মুহূর্তে মাথার উপরে উটের ভুঁড়ি দেওয়া হয়েছে, ওই মুহূর্তে মক্কার জমিনে আমার পাশে একমাত্র আমার খাদিজা ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। এই জন্য শোনো আয়েশা, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু একমাত্র আমার কষ্টের দিনের, আমার দুঃখের দিনের বিবি ছিল খাদিজা। বলে শোনো আয়েশা, যখন আমার উপরে কোরআন নাজিল হতে লাগলো, আমি হেরা পাহাড়ে উঠে কয়েকদিন থেকে যেতাম, নিচে নামতাম না। এখন বর্তমানে হেরা পাহাড়ে উঠার জন্য সিঁড়ি করা হয়েছে, লিফট করা হয়েছে,
ওই যুগে সিঁড়িও ছিল না, লিফটও ছিল না। নবী আমার বলেন যে আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে পানি নিয়ে ওই পাহাড়ের উপরে যখন উঠতো, তো পাহাড়ের পাথরে আমার খাদিজার পা কেটে কেটে দড় করে রক্ত পড়তো। তো শোনো আয়েশা, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু একমাত্র আমার দুঃখের দিনের বিবি ছিল আমার খাদিজা। এই জন্য বিবি যদি থাকে, বিবিকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। বিবি কি জিনিস বুঝতে যদি হয়, তো যার বিবি নাই তাকে জিজ্ঞাসা করিয়ে, যার বিবি নাই এখন রাখো, তাকে জিজ্ঞাসা করিয়েন যে বিবি কত মহৎ এবং বিবি কত বড় জিনিস। আমি বেরেলি শরীফে যখন পড়তাম, বাবা ভালো করে শোনেন, তা আমি যে মসজিদে ইমামতি করতাম, আমার মসজিদের পাশে একটা লোকের বাড়ি ছিল, 3 তলা বাড়ির মালিক। আপনার নিজে ছিল কলেজের প্রিন্সিপাল, বড় বেটা কলেজের হেড, আজকে মেজো বেটা সরকারি ইঞ্জিনিয়ার, আজকে একটাই মেয়ে, মেয়েটা হাই স্কুলের মাস্টারনি, কোনো কিছুর কমতি ছিল না। তো ওই মানুষটা যখন বয়স হয়ে গেল, ওর স্ত্রী যেই দিন ইন্তেকাল করলো, আমি জানাজা পড়ালাম, পড়ানোর পর ওর স্ত্রীকে যেই দিন দাফন করা হলো, তো ওই বয়স্ক মাস্টার সাহেবকে দেখতাম যে প্রতিদিন ওর বিবির কবরের নিকটে আসতো আর ইয়েতিম বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতো। তো আমি একদিন ডাকে জিজ্ঞাসা করলাম যে আপনি প্রতিদিন এরকম করে কান্না কেন করেন, কবরে সবাইকে যেতে হবে? তা আমাকে বলছে, ইমাম সাহেব, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, আমি যদি মনে করি যে হেলিকপ্টার কিনবো, হেলিকপ্টার আজকে কিনতে পারবো, কিন্তু শোনেন, আমি যখন বাড়িতে ঢুকি, খাবার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বাড়িতে ঢোকার পর আমি শান্তি পাই না। কারণ হলো এটাই যে আমার স্ত্রী আমাকে ছেড়ে এমন মুহূর্তে চলে গেল যে এই সময়তে আমি আর বিয়েও করতে পারবো না, আর আমার মনে শান্তিও হচ্ছে না। এই জন্য আপনাকে বলি যে নিজের স্ত্রী যদি থাকে, তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। জেনে রাখবেন, নিজের স্ত্রীর কাজে সাহায্য করা, এটা হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজাক করবেন, ঠাট্টা করবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে যে আমার রাসূলুল্লাহ এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজনে একসঙ্গে গোসল করতেন, একই বালতিতে পানি নিতেন, একটাই মগ নিয়ে দুইজনে কাড়াকাড়ি করে গোসল করতেন। এই জন্য মাঝে মাঝে স্ত্রীর সাথে আপনার ইয়ের কি করবেন, মজা কি করবেন, ঠাট্টা করবেন। মাঝে মাঝে ইয়ের কি করে স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দিবেন। তাই বলে পুষ মাঘ মাসে ঠান্ডাতে লয়, যদি দিতে হয় তো চৈত বৈশাখ মাসের গরমে দিয়েন। এই পুষ বৈশাখ মাসের, এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে পানি ছিটিয়ে দিবেন। আর স্বামী স্ত্রীতে মারামারি লাগবার মৌলবী দোষ হবে এমন না হয়। ঠিক যা মুফতি সাহেব বলেছে, পানি ছিটাছে, রাত্রে যাই এক বালতি পানি দেয়, খবরদার এই কাজ লয়, চৈত বৈশাখ মাসের গরমে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি বয়স্ক হন আর বৃদ্ধ হন, আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। পিসাব ঢুকে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলবো যে আপনারও স্বামী হলো হীরার টুকরা, আপনিও স্বামীর প্রতি মহব্বত রাখবেন, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, আপনারও স্বামীর ইজ্জত করবেন। স্বামী কোনো কাজের হুকুম যদি করে, তো ওটা হালাল কাজ যদি হয়, তো আপনার জীবন থাকা পর্যন্ত ওই কাজের আঞ্জাম দেওয়া লাগবে। তো খবরদার আপনারা মহব্বত করবেন, আপনারা মহব্বত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, ওদিকে রেখে দেন। সুবহানাল্লাহ, কিতাব দাও। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজি জানে মুহতারাম হুজুর চলে এসেছেন, আর কয়েক মিনিট আপনাদের মহিলাদের জন্য ব্যবহার করা হলো নাজায়েজ। কেন? কারণ হলো এটাই যে নেল পালিশ হলো গাঢ়,
কেমিক্যাল যদি এটা আঙ্গুলে লাগিয়ে নেয় তো আর ওযু হবে না, গোসল হবে না, নাপাক থেকে পাক হতে পারবে না। সুতরাং কোন মা বাড়িতে যদি নেল পলিশ থাকে, আজকেই বাড়ি যাবেন, যাওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে আউজ বিল্লাহ পড়ার পরে যত শক্তি আছে জোরে একেবারে চালিয়ে দিবেন। এরপরে সিটি গোল্ড, আচ্ছা বলে দিচ্ছি, সিটি গোল্ডের চুরি পরে ওই মশলাটা বলে দিচ্ছি শুনালেন তো খবরদার ওটা পড়বেন না। দ্বিতীয় নাম্বার হলো ঠুট পালিশ, মানে যেটা ফুটে যায়, খবরদার ঠুট পালিশ দেওয়াও যাবে না। বড় বড় যারা বিশেষজ্ঞ ডক্টর তারা বিশ্লেষণ করে, তারা আজকে বিশেষজ্ঞগণ তিনারা আজকে রিসার্চ করে বলেছেন যে এই ঠুট পালিশের মধ্যে যত রকমের উপাদান থাকে তার মধ্যে একটা উপাদান হলো শুকরের চর্বি দেওয়া থাকে, শুয়োরের চর্বি দেওয়া থাকে। তো খবরদার এই শুয়োরের চর্বি আপনি দেন আর চেটে চেটে খান, খবরদার দিবেন না। মা বোনদেরকে বলবো যে হাতের আঙ্গুলে আপনি নেল পলিশ না লাগিয়ে মেহেন্দি লাগাবেন। কি লাগাবে? মেহেন্দি। যদি আঙ্গুলে দিয়া পেট না ভরে এই অবধি দিবেন, এখান থেকে দিয়া যদি জান না ভরে তো এই পর্যন্ত দিবেন, এখান থেকে দিয়া যদি জান না ভরে তো এই পর্যন্ত দিয়ে দিবেন, তবুও জায়েজ আছে। কিন্তু খবরদার এই আঙ্গুলে নেল পলিশ ব্যবহার করবেন না। ফুট পালিশ, নেল পলিশ আর সিটি গোল্ড, সিটি গোল্ডের অলংকার পরিধান করা মহিলাদের জন্য জায়েজ নয়। মহিলারা পরবে সোনা এবং চাঁদির অলংকার, মাথা থেকে পা পর্যন্ত সোনা চাঁদি যতগুলো আছে আপনি পরে কমপ্লিট করে দেন, অসুবিধা নাই। কিন্তু সিটি গোল্ড, তামা, লোহা, পিতল এই সমস্ত পরা যাবে না। যদি সিটি গোল্ড থাকে, নেল পলিশ থাকে, ফুট পালিশ থাকে, আজকে বাড়ি গিয়ে পোকলা করে বেঁধে নদীতে ফেলে দিবেন। বলেন ইনশাআল্লাহ? ওরা বলবে ইনশাআল্লাহ। আস্তে করে, জোরে লয়, আস্তে করে ইনশাআল্লাহ বলে দেন যে আজকে যা ফেলে দিব। আচ্ছা বলেন, পরা না যাই তো কিনে দেওয়া যায় নাকি? হ্যাঁ, খবরদার, পরা না যাই তো কিনে দেওয়া না যায়, আপনারাও কিনে দিবেন না। কথা বুঝতে পেরেছেন? যদি বাড়িতে থাকে আজকে চালিয়ে ফেলে দিবেন। এমন কথা বলে দিন রাতে মনে হয় মারামারি লেগে যাবে রে। না না, মারামারি করবেন না, মোহাব্বতের সুরে ফেলবেন। যাই হোক, হুজুর চলে এসেছেন, সময় নিব না। শেষ মুহূর্তে একটা তোফা আপনাদের জন্য নিয়ে এসেছি। বর্তমান সময় বাতিলরা চারিদিক থেকে